হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমরা এসেছি দমজুর বালখালার মাঠে বিয়ে বাড়ি উপলক্ষে গণপরিণয়। মোট 11 জনের বিয়ে হচ্ছে। সেই বিয়ে বাড়িতেই আমরা আজকে এসেছি। আপনাদেরকে দেখাবো ফুল এন্টারটেইনমেন্ট, খুব মজা হবে আর প্রচুর মানুষ আসবে এই বিয়ে বাড়িটি দেখার জন্য, আর অনেক আর্টিস্ট আসবে। তো আপনাদেরকে দেখাই, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন হচ্ছে বরকনে আসছে, বরকনে ঢুকবে মাঠের মধ্যে ভেতরে, যেখানে বিয়ে হবে সেখানে মণ্ডপে ঢুকবে। তো আপনাদের মণ্ডপটা দেখাবো, সব মাঠের মধ্যে যা যা হয়েছে সব কিছু A to Z আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, খুবই মজা হতে চলবে। আর যদি অবশ্যই ভিডিওটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বরকনে এসে গেছে, দেখতে থাকো। এই আয়োজন সত্যিকার আলো দেখলাম চোখ মিলে যখন প্রথম শব্দ উচ্চারণ করলাম, সেই শব্দের নাম হচ্ছে মাঠের ভেতরে। এই মাতৃভাষার জন্য বাংলাদেশের আপনারা সবাই জানেন যে 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, যারা শহীদ হয়েছিলেন এবং আন্তর্জাতিক শ্রদ্ধা জানাই। সারা পৃথিবীর মানুষ তাদের দোলন করবেন। আমি অনুরোধ করব আমাদের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় অরূপ রায়কে মঞ্চের সামনে আসার জন্য এবং তার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে, শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে আজকের দিনটি আমরা আমাদের ভালোবাসার মধ্য দিয়ে, শ্রদ্ধার মধ্য দিয়ে। আমাদের কোথায় বুকের মধ্যে দাঁড়িয়ে থাকবে রবীন্দ্রনাথ, আমাদের বুকের মধ্যে কোথায় দাঁড়িয়ে থাকবে জীবনানন্দ, যে বীর যারা ভাষার জন্য নিজের মায়ের জন্য প্রাণ দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রক্তপাতের দিন, ঢাকার রাজপথে যখন রক্তে রঙিন হয়ে গিয়েছিল শুধু ভাষার জন্য, আমরা বিশ্বাস করি যখন আমাদের মাননীয় মন্ত্রী অরূপ রায় যখন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন, যখন প্রদীপ প্রজ্বলন করবেন, আমাদের প্রিয় বর্ণমালা কোথায় দাঁড়িয়ে পড়বে, আমাদের কথা বলবেন, আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কথা বলবেন, আমার মা যেন কোথায় আমাদের চেতনায় জাগ্রত হয়ে দাঁড়িয়ে পড়বেন। আজ 21শে ফেব্রুয়ারি, আজ আমার মায়ের দিন। আজকে অদ্ভুত ভাবে সুবীর চ্যাটার্জি চিন্তাইদা কি অসাধারণ ভাবে ভেবেছেন আজ এই সূচনা। সভাপতি রঞ্জিত চৌধুরী হয়েছে তাদের উপস্থিতিতে আমি আনন্দিত হয়েছি। আমি এই সম্মেলনে সাধারণ পরিণত করতে পেরেছি সকলকে অংশ
শ্রীমতী কাজল দাস মহাশয়কে আমরা এই মুহূর্তে আমি না, তুমি নিয়ে যাও, তোমাকে চেনে, আমাকে চেনে। পরে হবে নেতা মন্ত্রী চলে গেছে। হাই করে দাও। আমি তখন বলুন কলকাতায় যখন প্রথম কিনছি ওই দোকানে উনি ছিল। এই স্টেশনের টিকিট বুক পাইবে কি কি চুরি খুলে গান গাইবে আমি তো মা রোজ চোখের সামনে এই ঐতিহ্যের মৃত্যু মিছিলে এই কি ভুবনায়ন সারা বিশ্ব জুড়ে ভাষা অভ্যাস
ভাষাকে রক্ষা করবো, সে ভাষাকে আন্তর্জাতিক স্তরে আমরা আরো 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 বেড়ে পৌঁছে দেবো। তাই আসুন একজন লেখক হিসেবে, একজন সাহিত্যিক হিসাবে যখন বাংলা ভাষায় কোনো লেখা লিখে, বাংলা ভাষায় কোনো সাহিত্য লিখে যখন বিশ্বের দরবারে আমন্ত্রিত হই, যখন বিশ্বের দরবারে বিভিন্ন রাজ্যে গিয়ে বাংলায় কথা বলি, আমার বাংলার সাহিত্যের কথা, উপন্যাসের কথা বলি, তখন বলি এটাই আমার বাংলা, যে বাংলা সকলকে গ্রহণ করতে পারে, যে বাংলা দিক দিগন্তে ছড়িয়ে যেতে পারে, যে বাংলা এই সহমর্মিতাদেরকে প্রমাণ করে। যখন আরেকটা ভালোবাসার দিন কমপ্লিট হচ্ছে, কি তাই তো? অবশ্যই, একদমই তাই। এবং এটা কোনো একটা অন্যরকম বলা হয় তো, বলা হয়। কিন্তু যেহেতু আমার প্রেমের মানুষ আছে, তাই আজকে বললাম যে প্রথমে প্রেম দিবস, একটা কাহিনী রচনা করি। কি কাহিনী? প্রেমের কাহিনী হোক, একটু ভালোবেসে। প্রেমের কাহিনী হোক তাহলে। হারাতে কারোর মন চাইছে না, মনে হচ্ছে হারাতে। কি চাই তো? তাই তো। শুধু কিশোরী আর কিশোরী, এখন কিশোরী।